সিএনজিতে ফাঁদ, কাস্টমস কর্মকর্তার হত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্য। কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পরিকল্পিতভাবে যাত্রী সেজে ফাঁদ পেতে তাকে হত্যা করে একটি পেশাদার ছিনতাইকারী চক্র, এমনটাই জানিয়েছে র্যাব 11 সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কুমিল্লার ভাড়া বাসায় ফেরার পথে এই হত্যাকাণ্ডের শিকার হন বুলেট বৈরাগী। পদুয়ার বাজার বাস স্ট্যান্ড পার হয়ে কিছুটা সামনে নেমে পড়েন তিনি। পরে বাস স্ট্যান্ডে ফিরে আসার জন্য একটি সিএনজিতে ওঠেন, কিন্তু সেই সিএনজিতেই আগে থেকে অবস্থান করছিল 4 ছিনতাইকারী, 2 জন সামনে চালকের সঙ্গে এবং 2 জন পেছনে। তদন্তে জানা গেছে, সিএনজিতে ওঠার পর চালক বুলেটকে বলে আর একজন যাত্রী হলেই গাড়ি ছাড়বে। এভাবেই তাকে বসিয়ে রাখা হয়। কিছুক্ষণ পর অস্ত্রের মুখে জিম্মি করা হয় তাকে। ধারণা করা হচ্ছে বুলেটের চোখে ঘুম ছিল। ছিনতাইকারীদের হাতের অস্ত্র দেখে ঘাবড়ে যান, হয়তো ধস্তাধস্তিও করেছেন। র্যাব জানায়, ছিনতাইকারীরা বুলেট বৈরাগীর কাছ থেকে মোবাইল ফোন, ব্যাগ এবং কিছু টাকা ছিনিয়ে নেয়। এরপর চলন্ত সিএনজি থেকে তাকে মহাসড়কে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার সকাল 8:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। ঘটনাটি প্রথমে রহস্যজনক মনে হলেও পরে প্রযুক্তির সহায়তায় তদন্ত এগিয়ে নেয় র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। রোববার রাতে কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে 4 জন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং আরেকজনের কাছ থেকে ভুক্তভোগীর ব্যাগ ও মোবাইল উদ্ধার করা হয়। জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার ছিনতাইকারী এবং পূর্বে রেলওয়ে ডাকাতির মামলার আসামি। কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, এই হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ পরিকল্পিত। যাত্রী সেজে সাধারণ মানুষের মতো আচরণ করে তারা টার্গেট নির্বাচন করত এবং সুযোগ বুঝে ছিনতাই ও হত্যার মতো অপরাধ সংঘটিত করত। এই ঘটনার তদন্তে জড়িত এক কর্মকর্তা বলেন, ঘটনাটি আমাদের নাড়া দিয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেছি। বুলেট বৈরাগী কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক। হৃদয় বিদারক বিষয় হলো, 27 এপ্রিল ছিল তার একমাত্র সন্তানের প্রথম জন্মদিন, যেদিনে বাবাকে আর ফিরে পায়নি তার সন্তান। নিহত বুলেটের শাশুড়ি মমতা হীরা বলেন, আমার জামাই বুলেটের একটি পুত্র সন্তান রয়েছে। আজ তার জন্মদিন। কে জানতো তার প্রথম জন্মদিন পালিত হবে বাবাকে দাফনের মধ্য দিয়ে। আমার মেয়ের 4 দিন আগে বিবাহ বার্ষিকী গেছে। 4 বছর তাদের বিবাহ হয়েছে। আমার মেয়েটা অকালে বিধবা হলো। এটি কোনো দুর্ঘটনা নয়, এটি হত্যা। বুলেটকে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। নিহতের স্ত্রী উর্মি হীরা বলেন, আজ আমাদের পুত্র সন্তান অব্যয়ের প্রথম জন্মদিন। এজন্য 2 দিন আগে বুলেট বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওর সঙ্গে আমার যখন শেষবার কথা হয়, তখন সে আমাকে বলেছিল আমি রওনা হয়েছি, কিন্তু আর জীবিত ফেরা হলো না ওর। তিনি আর বলেন, আমার স্বামীকে যারা হত্যা করেছে, আমাকে যারা অকালে বিধবা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। এই নির্মম হত্যাকাণ্ড জনমনে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে।